প্রখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো মনে করতেন কবি সাহিত্যিকগণের ভাবনা দর্শন ও তাঁদের ভাবনা জগতের বিস্তৃত চিন্তার অবয়ব একটি আধুনিক রাষ্ট্র গঠনে এবং এর অগ্রযাত্রার পথে অন্তরায় স্বরূপ। তাই তিনি তার রিপাবলিক গ্রন্থে আধুনিক রাষ্ট্র গঠনে পরামর্শের ক্ষেত্রে কবি সাহিত্যিকদের নির্বাসিত করার কথা উল্লেখ করেছেন। অথচ তাঁর রচনা গ্রন্থের প্রতিটি ক্ষেত্রে যে বিষয়টি অত্যন্ত বিস্ময়ের সঙ্গে স্পষ্ট হয়ে উঠে এসেছে তা প্লেটোর রিপাবলিক গ্রন্থের ছান্দসিক সংলাপযুক্ত দর্শন তত্ত্বের বার্তাকে ও এর সাহিত্যরূপ ভাবনা দর্শনের বিচিত্র প্রকাশভঙ্গির প্রগতিশীল যে কোনো চিন্তালব্ধ বিশ্বাসের প্রথা বিরোধী ভাবনাকে স্পষ্টভাবেই চ্যালেঞ্জ করে। একই সঙ্গে এটি অযৌক্তিক ও অবৈজ্ঞানিক দার্শনিক মতবাদের অপ্রত্যাশিত উক্তিটির প্রতি যথেষ্ট বিতর্কের উদ্দীপক প্রশ্নকেই উপস্থাপন করছে। প্লেটোর সুদূর প্রসারী দূরদর্শী চিন্তা দর্শন তখন হয়তো বিশ্বখ্যাত যত কথা সাহিত্যিক ঔপন্যাসিকগণের চিন্তা চেতনায় সৃষ্ট দর্শনের নিরন্তর মঙ্গল গাঁথা, যত বিষয়বস্তুর চিরন্তন উৎকর্ষের উৎসতত্ত্বকে কোনোভাবেই অনুমান করতে সক্ষম হয়নি। নজরুল, রবীন্দ্র, লালন, জোহান ওলফগ্যাং ভন গুয়েথা, উইলিয়াম শেক্সপিয়ার, লিও টলস্টয়, জুল ভার্ন, হোমার, জর্জ অরওয়েল এই ধরনের অসংখ্য নামের দৃষ্টান্ত নিশ্চিত রূপে প্লেটোর রিপাবলিক গ্রন্থের মতবাদের ভিন্ন আদর্শের সেই বৈধতাকে নিশ্চিত এক সুস্পষ্ট দুঃসাহসিক চ্যালেঞ্জকে ছুড়ে দেয়। প্লেটোর নির্দিষ্ট স্বেচ্ছাচার দার্শনিক মতবাদের অপসৃয়মান দৃষ্টিভঙ্গিকে ভেঙে কুসংস্কারমুক্ত সমাজ ব্যবস্থার মাধ্যমে আধুনিক রাষ্ট্র গঠনে কবি সাহিত্যিকদের আত্মদর্শন আজ সমাদৃত। সাহিত্যের আধুনিক মনস্তাত্ত্বিক চিন্তাধারাকে সমৃদ্ধ এক জাতিসত্তায় উদ্দীপ্ত করার মধ্য দিয়ে মননে মানবিক মূল্যবোধের মানুষ গড়ে তোলার যথেষ্ট প্রমাণ রয়েছে সাহিত্য দর্শনে। এই উপমহাদেশীয় কাব্য সাহিত্য সংস্কৃতির নবজাগরণের ক্ষেত্রে তেমনি এক উৎকৃষ্ট উদাহরণের নবজাগরণ কিংবদন্তি প্রত্যয়ে অনন্য ঋদ্ধিমান পুরুষ কবি নজরুল। সুধীমণ্ডলী, প্রত্যাশিত সুকল্যাণকালের যে উদ্দীপ্ত চেতনাবৃত্তের পরিধি প্রাণকে ক্রমশ প্রসারিত করে চলছে, সেই ধ্রুপদী সময়ের প্রতিশ্রুত বিনোদন উপস্থাপনের উপকরণ নিয়ে বিটিভির নিত্য নিয়মিত এই আয়োজনে সকলকে আমন্ত্রণ। দর্শক, শুরু করছি আপনাদের প্রিয় সঙ্গীতানুষ্ঠান দোলন চাপা। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি দিলশাদ জাহান। মনের মুকুল। দর্শক, নজরুল সৃষ্ট বনকুন্তলা রাগাশ্রিত এই গানটি সুরারোপ কবি নিজেই করেছেন। রেকর্ড বুলেটিন ও রেকর্ড লেবেল তথ্যসূত্রে উল্লেখ্য যে 1941 সালে জানুয়ারি মাসে হিন্দুস্তান রেকর্ড কোম্পানি কর্তৃক H876 নং রেকর্ড প্লেটে শিল্পী সুপ্রভা সরকারের কণ্ঠে গানটি ধারণ করা হয়। ডিএম লাইব্রেরি কর্তৃক নজরুল সুর সঞ্চয়ন গ্রন্থ ও নজরুল সঙ্গীত স্বরলিপি গ্রন্থের দ্বিতীয় খণ্ডে গানটির স্বরলিপি মুদ্রিত রয়েছে। শার্লি মার্থা রোজারিও প্রথম গানটি পরিবেশন করে শোনাবেন।
কণ্ঠ জড়ায়ে কাঁদে ধূলি পথে একা, ছিন্নলতার প্রায় লুটায়ে লুটায়ে বিফল অভিমানে কাঁদে ফুলমালা। কণ্ঠ জড়ায়ে কাঁদি ধূলি পথে একা, ছিন্নলতার প্রায় লুটায়ে লুটায়ে দারুণতে আসে সে সাগর মুখে, ঢলিয়া পড়িল হায় বালুকার বুকে। দারুণতে আসে সে সাগর মুখে, ঢলিয়া পড়িল হায় বালুকার বুকে। ধোয়ার মেঘ ভাবে ভুলিনু চাতকে, ধোয়ার মেঘ ভাবে ভুলিনু চাতকে। জ্বলিয়া মরি গো বিরহ দহনে, প্রথম মনের প্রথম মনের ঝরে গেল হায় মনে মিলনের ক্ষণে, প্রথম মনের কপতির মিনতি কপত শুনিল না, কপতির মিনতি কপত শুনিল না। পুরে গেল গহন বনে, প্রথম মনের প্রথম পরম সুন্দরের প্রতি নিবিড় ভাবনায় অনুরক্ত কবি ইন্দ্রিয়গ্রাহ্যের বিচিত্র অনুভূত প্রাণের প্রতি প্রকৃত নিঃসন্দিগ্ধতার নান্দনিক এক বাস্তবিক রূপকের প্রতিফলন ঘটিয়েছেন। এই কাব্যগীতির ভাবব্যঞ্জনায় ভাষাশৈলীকে অনন্য এক গ্রন্থনের মধ্যে দিয়েই প্রাণের স্পষ্ট ব্যাকুলতার সেই চিরসত্যকে সুরের তুলিতে এঁকেছেন কবি। বস্তুত আনন্দ, দুঃখ, সুখ, সুন্দর, ভাব, বিরহ, বিলাস এমন সব মাহাত্ম্য উপলব্ধির মূল উৎসটি কি, সেই বোধগম্যতার অতিশয়ার্থবাচক রহস্যাবৃত রূপটিকে উন্মোচনে প্রমত্ত কবির বিমুগ্ধ চিত্ত কতটা উচ্ছ্বসিত উন্মুখ ছিল তারই উৎকৃষ্ট দৃষ্টান্তের প্রতীক তার এই সৃজন রসায়ন, যেখানে দুর্বোধ্য ভাবাবেগের বিস্ময়াবিষ্ট জিজ্ঞাসাগুলো নানাবিধ বাক্যবিন্যাসের মধ্যে দিয়ে প্রশ্নকাতর কবিসত্তাকে সত্যবতী এই সৃজনের ভুবনকে সার্থক করে তুলেছে। এভাবেই ভাব ব্যাকুলতায় ব্যাপ্ত অবিরাম আত্মিক সত্তায় কবি অবিনশ্বর কোনো চৈতন্যকে অভিন্ন এক সুখ স্পর্শের ছোঁয়ায় অদৃশ্য কোনো সুন্দরের প্রভায় অলঙ্কৃত করেছেন, যা দুঃখবিলাসী মনস্তাপের বাণী ও সুরের মূর্ছনায় ম্লান করেছে। আমি যার নুপুরের ছন্দ বেণুকার সুর, কে সেই সুন্দর কে। দর্শক, 31 জুলাই 1942 সাল, বাংলা 15 শ্রাবণ 1349 বঙ্গাব্দ। গ্রামোফোন কোম্পানি HMVর সঙ্গে এই গানটি নিয়ে কবি একটি চুক্তিপত্র স্বাক্ষর করেন। গানটির রচনাকাল সম্পর্কে জানা না গেলেও নজরুলের বয়স তখন 43 বৎসর 4 মাস। সুন্দরের বন্দনায় পরম সত্তায় চিত্রিত ধর্মীয় সঙ্গীত পর্যায়ের স্বকীয় বৈশিষ্ট্যের সুরে কাহার বা তাল নিবদ্ধকৃত গানটি স্বরলিপি কবি ভবন হতে প্রকাশিত গ্রন্থ নজরুল সঙ্গীত স্বরলিপির প্রথম খণ্ডে মুদ্রিত রয়েছে।
সঙ্গিনী দামিনী লেখা, আমি যার ভরসার আনন্দকে গা। নিত্যের সঙ্গিনী দামিনী লেখা, যে মম অঙ্গের কাকনু কেউর, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে। আমি যার নূপুরের ছন্দ, রেণুকার সুর, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে। আমি যার নূপুরের ছন্দ, রেণুকার সুর, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে। নিশি নিঝুম ঘুমো নাহি আসে, হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে। বেতার তথ্য বলছে, জাম যোজনার করিমধ্যম অনুষ্ঠানে 1940 সালের 22 জুন প্রকৃতির বিষাদ বিষয়াঙ্গের সুর শ্রেণীভুক্ত রাগাশ্রিত ত্রিতাল নিবদ্ধ গানটি কলকাতা বেতার কেন্দ্র হতে প্রথম প্রচার করা হয়। গীতে আলেখ্য অনুষ্ঠানটির রাগাশ্রয়ী 8টি গানের 7ম গান ছিল এটি। আলেখ্যর প্রথমেই ছায়ানট রাগের স্বরূপ বর্ণনা করা হয়েছে। নজরুল পাণ্ডুলিপির তথ্য সূত্রে উল্লেখ্য যে ছায়ানটের পর আসে নিঝুম নিশি, বিহগ যখন ঘুমায় বিহাগ তখন জাগে। শুদ্ধ মধ্যমই এর আসল মা, করিমধ্যম সৎমা। দুই মধ্যমের যে অপরূপ শ্রী ফুটে ওঠে তার বুঝি তুলনা নেই। কবিরচিত এই গীতি আলেখ্য বেহাগের রাগ রূপ একটি অভিন্ন সুর ধারায় ভিন্ন মিশ্রণ। পুরো আলেখ্য অনুষ্ঠানটি রাগের সুর বৈচিত্র্যের মধ্য দিয়ে একটি উদ্দিষ্ট সঙ্গীতের মাধ্যমে বিরহের করুণ রূপটিকেই তুলে ধরা হয়েছে। করিমধ্যম স্বরের সুকৌশল প্রয়োগ দ্বারা সকরুণ ভাবাবেগের প্রকাশ ঘটিয়েছেন কবি। আর এই ভাবজগতের সুতীব্র অনুভূতিকেই তিনি ভাষাবর্ণের করুণ মিশ্র সুরের মূর্ছনায় গভীর সময়ের দুটি ধারাকে বিরহ বিধুর বিরোহীর অভিমানী অভিব্যক্তিকেই প্রকাশ করেছেন। 1942 সালের সেপ্টেম্বর মাসে হিন্দুস্তান রেকর্ডের H1009 নং রেকর্ড প্লেটে কবি সুরারোপিত এই গানটি শিল্পী বিজন কুমার বসুর কণ্ঠে ধারণ করা হয়। নজরুল সঙ্গীত স্বরলিপি গ্রন্থের 8ম খণ্ডে গানটি মুদ্রাঙ্কিত রয়েছে। সুধী দর্শক, আদি অনুসৃত সুরের সেই মূর্ছনারই স্বাদ নিয়ে গানটি পরিবেশনায় আমাদের আজকের শিল্পী নাজিফা ইবনাত কবির। নিশি নিঝুম ঘুমো নাহি
ফুরাই দিনের কাজ ফুরাই না রাতে শিয়রে রোদে পায় অভিমানী নিভে যায় নিভিতে চাহে না নয়নের বাতি ফুরাই দিনের কাজ ফুরাই না রাতি শিয়রে রোদে পায় অভিমানী নিভে যায় নিভিতে চাহে না নয়নের বাতি কহিতে নারী কথা তুলিয়া আঁখি বিষাদ মাখা গুণ্ঠনে ঢাকি কহিতে নারী কথা তুলিয়া আঁখি বিষাদ মাখা গুণ্ঠনে ঢাকি দিন যাই গুনি নিশি যাই নিরাশে দিন যাই গুনি নিশি যাই নিরাশে নিশি নিঝুম ঘুম হাসি নিশি নিঝুম ঘুম হাসি প্রিয় কোথা তুমি দূর প্রবাসে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে নিশি নিঝুম ঘুম হাসি নিশি নিঝুম ঘুম হাসি নিশি নিঝুম হাসি। মেঘ বরণ কন্যা থাকে মেঘলা মতির দেশে। জীবনবোধের সুগভীর ভাবনার প্রতিফলন ঘটিয়ে প্রকৃতির চিরন্তন অবয়ব পর্যবেক্ষণের মধ্য দিয়ে নজরুল নিভৃত প্রাণসত্তার এক বিচিত্র বাসনার সত্যদর্শী প্রকৃত পরিচয়কেই উন্মোচন করেছেন, যা অভূতপূর্ব সৃষ্টি দর্শনেরই অসামান্য কৃতিত্বকে প্রকাশ করে থাকে। সঙ্গীত ভাবনা দর্শনে তার ঋদ্ধি প্রকৃতির ধ্যানমুগ্ধ সুরবৈচিত্র্য ভাবের ব্যঞ্জনাগুলো অনন্য তুলনাহীন। নদী, নারী ও নিঃসর্গের নিভৃতে ছড়িয়ে ছিটিয়ে থাকা গোটা বস্তু জগৎকে নিয়ে তিনি যে অভিন্ন উপমায় ছড়াছড়ি বর্ণনায় জুড়িয়ে দিয়ে অজস্র সৃজনকে সিদ্ধ করেছেন, তা ভাবের দিব্য প্রকাশের প্রতিটি ক্ষেত্রেই তুলনাহীন। অনাগত কালের বিশাল বিবর্তনের স্রোতধারাতেই তা চিরন্তন প্রকাশ, চিরনতুন, নবীন, অতুল্য। নজরুল অসংখ্য সৃষ্টি শৈলীর নান্দনিক ভাবনা ঘরানার প্রকাশ অনন্য বৈশিষ্ট্য এই গান মেঘ বরণ কন্যা থাকে মেঘলা মতির দেশে। রেকর্ড বুলেটিন সূত্র বলছে 1937 সালের এপ্রিল মাসে শিল্পী আব্বাস উদ্দিনের কণ্ঠে HNV কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। রেকর্ড প্লেটটি ত্রুটিযুক্ত হওয়ায় রেকর্ডটি বাতিল করে পুনরায় কলম্বিয়া কোম্পানি 1944 সনের নভেম্বর মাসে তাদের GE 2735 নং রেকর্ডে গানটি পুনরায় ধারণ করে। এতে শিল্পী ছিলেন মৃণাল কান্তি ঘোষ। গানটিতে সুরারোপ করেন চিত্তরায়। নজরুল ইনস্টিটিউট প্রকাশিত গ্রন্থ নজরুল সঙ্গীত স্বরলিপির ষোড়শ খণ্ডে এই গানটির স্বরলিপি মুদ্রিত রয়েছে। নাইমুল ইসলাম নাইম আদি রেকর্ড ভিত্তিক সেই সুর অনুসরণেই গানটি এখন পরিবেশন করে শোনাবেন। বরণ কন্যা থাকে
দেশে রে মেঘলামতির দেশে। মেঘ বরণ কন্যা থাকে মেঘলামতির দেশে রে মেঘলামতির দেশে। সেই দেশে মেঘ জল ঢালিও তাহারা কুল কেশে মেঘলামতির দেশে রে মেঘলামতির দেশে। মেঘ বরণ কন্যা থাকে মেঘলামতির দেশে রে মেঘলামতির দেশে। তাহার কালো চোখের কাজল শাওন মেঘের চেয়ে শ্যামল। তাহার কালো চোখের কাজল শাওন মেঘের চেয়ে তার বিজলি ছড়ায়, চাহনিতে তার বিজলি ছড়ায়, চমক বেড়ায় ভেসে তার চমক বেড়ায় ভেসে। মেঘলামতির দেশে রে মেঘলামতির দেশে। মেঘ বরণ কন্যা থাকে মেঘলামতির দেশে রে মেঘলামতির দেশে। সে বসে থাকে পা ডুবিয়ে গোমতী নদীর জলে। সে বসে থাকে পা ডুবিয়ে গোমতী নদীর জলে। কভু দাঁড়িয়ে থাকে ছবির মতো, দাঁড়িয়ে থাকে ছবির মতো, একলা তরু তলে রে একলা তরু তলে। কদম ফুলের মালা গেঁথে ছড়িয়ে সে দেয় ধানের খেতে। কদম ফুলের মালা গেঁথে ছড়িয়ে সে দেয় ধানের খেতে। তারে দেখতে পেলে আমার কথা, দেখতে পেলে আমার কথা কইও ভালোবেসে তারে কইও ভালোবেসে। মেঘলামতির দেশে রে মেঘলামতির দেশে। মেঘ বরণ কন্যা থাকে মেঘলামতির দেশে রে মেঘলামতির
তুমি কি আসিবে না? শ্রীয় ভাবান্তরে প্রেম বিষয়াঙ্গের দাদরাতাল নিবদ্ধ গানটিতে কবি পাপশূন্য ফুলের ফুটন্ত কালে ফিরে আসতে চাওয়া শপথ ব্যক্ত নারীর প্রতিশ্রুত প্রাণ প্রতীক্ষার প্রহর গুনছে। দিনের শেষ প্রহরেও পূর্ণিমা তিথির চাঁদ রূপ অতিথির জন্য বাঞ্ছিত বিশ্বাসের প্রদীপ জ্বালিয়ে প্রাণ আসার পথ চেয়ে আছে। জুন 1938 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ আষাঢ় মাস 1345। টুইন রেকর্ড কোম্পানি FT 1, 2, 4, 3, 5 নং রেকর্ডে কবির নিজ সুরে শিল্পী গীতা বসুর কণ্ঠে গানটি রেকর্ড করিয়ে নেয়। নজরুল সঙ্গীত স্বরলিপি গ্রন্থের 10ম খণ্ডে ডক্টর রশিদুন নবীকৃত স্বরলিপি মুদ্রিত রয়েছে। মোহাম্মদ হুমায়ুন কবির আদি রেকর্ডকৃত সুরে গানটি এখন পরিবেশন করে শোনাবেন। তুমি কি আসিবে না? তুমি কি আসিবে না? বলেছিলে তুমি আসিবে আবার, বলেছিলে তুমি আসিবে আবার, ফুটিবে যবে না। তুমি কি আসিবে না? তুমি কি আসিবে না? সেদিন ঘুমায়ে ছিল যে মুকুল, আজি সে পূর্ণ বিকশিত ফুল। সেদিন ঘুমায়ে ছিল যে মুকুল, আজি সে পূর্ণ বিকশিত ফুল। সেদিনের ভীরু অচেনা হৃদয়, সেদিনের ভীরু অচেনা হৃদয়, আজি হতে চায় চেনা। তুমি কি আসিবে না? তুমি কি আসিবে না? ঘন পল্লব গুণ্ঠন ঢাকা ছিল সেদিন যে লতা। ঘন পল্লব গুণ্ঠন ঢাকা ছিল সেদিন যে লতা। আজকে পুষ্প নিবেদন লয়ে, আজকে পুষ্প নিবেদন লয়ে, কহিতে চায় যে কথা। প্রদীপ জ্বালায়ে আজি সন্ধ্যা, আছি তোমারি আশায়। প্রদীপ জ্বালায়ে আজি সন্ধ্যা, আছি তোমারি আশায়। পূর্ণিমা তিথি আসিল হে চাঁদ, অতিথি আসিলে না। তুমি কি আসিবে না? তুমি কি আসিবে না? বলেছিলে তুমি আসিবে আবার, বলেছিলে
জীবনের দুঃখবোধের অসীম যন্ত্রণাকে নজরুল জয় করেছেন সুরের মূর্ছনায়, বাণীর ব্যঞ্জনায়। গান শূন্য এ বুকে পাখি মোর, আয় ফিরে আয় ফিরে আয়, তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। প্রেম বিরহ পর্যায়ের খেয়ালাঙ্গের গানটি সম্পর্কে বসুমতী ও নজরুলগীতি অন্বেষায় বর্ণিত নিতাই ঘটকের দেওয়া বক্তব্যের তথ্যসূত্র অনুযায়ী বলা যায় যে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের অল্প লইয়া থাকি তাই মূল গানটির সুরে ছায়াবৃত্তেই ভিন্ন এক ভাব দর্শনের প্রকাশ ঘটিয়েছেন এই গানে। ছায়ানট রাগ অনুসৃত একতাল নিবদ্ধ ভাঙার গান উল্লেখ্য, কবিসৃষ্ট গানটি জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীর কণ্ঠে HMV 1934 সালের আগস্ট মাসে N7264 নং রেকর্ড প্লেটে ধারণ করে। আসাদুল হক কৃত এর স্বরলিপি নজরুল ইনস্টিটিউট হতে প্রকাশিত নজরুল সঙ্গীত স্বরলিপি গ্রন্থের 4th খণ্ডে আদি সুর অনুসৃত স্বরলিপির মুদ্রণ রয়েছে। এখন গানটির মৌলিক সুরের ধারা অবলম্বনে পরিবেশনায় আসছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। শূন্য এ বুকে পাখি বরায়, ফিরে আয় ফিরে আয়। শূন্য এ বুকে পাখি বরায়, ফিরে আয় ফিরে আয়। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। শূন্য এ বুকে পাখি বরায়, ফিরে আয় ফিরে আয়। তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। কেঁদে নদী জল করুণ বিষাদ, ডাকে আয় ফিরে আয়। শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়। গগনে মেলিয়া শত শত কর খোঁজে তোরে তরু ওরে সুন্দর। গগনে মেলিয়া শত শত কর খোঁজে তোরে তরু ওরে সুন্দর। তোর তরে মনে উঠিয়াছে ঝড়, লুটায় কোন ধুলায়। তুই ফিরে এলে ওরে চঞ্চল, আবার ফুটিবে মনে ফুল দল। তুই ফিরে এলে ওরে চঞ্চল, আবার ফুটিবে মনে ফুল দল। ধূসর আকাশ হইবে সুনীল, ধূসর আকাশ হইবে সুনীল। তোর চোখের চাওয়া
পাখি মোরায় ফিরে আয় ফিরে আয় তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায় শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয় শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়। কেন ফোটালে না ভীরুয়ে মনের কলি। প্রকৃত প্রেম চরিতার্থে কবি সদাই উন্মুখ হয়ে রইতেন। প্রেম বিরহের ঘোরে কবির বিরহী মন পরিতুষ্ট ভাবনা হতে সৃষ্টি করেছেন অভিন্ন স্বাদ উপলব্ধি উৎস এই গানটি। ভীরুয়ে মনের কলি, ফোটালে না, কেন ফোটালে না। সুর ও বাণীর মাধুর্য মিশ্রিত প্রেম বিরহের পারাবারে কবিচিত্তের অফুরন্ত অস্ফুট কথাগুলো এখনো তরুণ, চিরন্তন, স্পষ্ট। সকরুণ অভিমানে তৃষ্ণার মরুদেশে বিরহিণী কেন চলে গেল। বিরহ কাতর নিভৃত প্রাণের প্রতিধ্বনি কবিচিত্তের প্রতিরূপ প্রভাবিত ভাষা প্রতিস্থাপনের মধ্য দিয়েই যেন এই কাব্যগীতিকার পরিপূর্ণ রূপকে সমাদৃত করেছে। দর্শক, রেকর্ড লেবেল বুলেটিন তথ্যসূত্র বলছে কমল দাশগুপ্তের সুরে 1942 সালের ডিসেম্বর মাসে HMV কোম্পানি তাঁদের N27337 নং রেকর্ডে উপমহাদেশীয় প্রখ্যাত গায়িকা জ্যোতিকা রায়ের কণ্ঠে গানটি ধারণ করে। নজরুল সুরলিপি গ্রন্থের দ্বিতীয় খণ্ডে গানটির স্বরলিপি মুদ্রাঙ্কিত রয়েছে। আদি রেকর্ডের ভিত্তিতেই শায়লা রহমান গানটি পরিবেশন করে শোনাবেন। ভীরুয়ে মনের কলি, ভীরুয়ে মনের কলি, ফোটালে না
এসেছি তবদারে ভক্তি শূন্য প্রাণে মালগুঞ্জি রাগে খেয়ালঙ্গের ত্রিতাল নিবদ্ধ গানটি আত্মধ্যান মগ্নে শান্তি প্রত্যাশী মহালোক শক্তির অনুগত প্রার্থনাকারীর আরাধ্যমান প্রত্যাশিত আখ্যানেরই বর্ণনা। এখানে কবিচিত্ত তার ভাবনা উৎসের সুতীব্র অনুভূতিতে কাব্যিক ছন্দগ্রথিত মনস্তাত্ত্বিক প্রকাশের সুখস্বর্গে সার্থক এক পরমাত্মাকে অনুসন্ধান করতে সক্ষম হয়েছেন। পরম অস্তিত্বের আনুকূল্যে বিমুগ্ধ চিত্তের অতৃপ্ত আত্মজিজ্ঞাসাতেই কবি সত্য তার শ্রোতাচিত্ত প্রকৃষ্ট ধ্যানের মুগ্ধতায় তেজদৃপ্ত জ্যোতিকে ছড়িয়ে সুগভীর উপলব্ধিকে অত্যন্ত সূক্ষ্ম স্পর্শেই জাগ্রত করতে পেরেছেন এখানে। শিল্পী ধীরেন্দ্রনাথ দাস ছদ্মনাম গনিমিয়ার কণ্ঠে 1934 সনের জুন মাসে HMV তাঁদের এন 7244 নং রেকর্ড গানটি প্রকাশ করে। স্বরলিপিকার সুধীন দাসকৃত কবি নজরুল ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত গ্রন্থ নজরুল সঙ্গীত স্বরলিপির 28তম খণ্ডে গানটি ছাপা রয়েছে। আদি রেকর্ডকৃত সুর অনুসরণে পরিবেশনায় আমাদের আজকের সর্বশেষ শিল্পী নাজমা সুলতানার সাথী। এসেছি তব দ্বারে ভক্তি শূন্য প্রাণে, এসেছি তব দ্বারে ভক্তি শূন্য প্রাণে, করুণাময় প্রভু করো হে পূর্ণ দানে, করুণাময় প্রভু করো হে পূর্ণ দানে, এসেছি তব দ্বারে ভক্তি শূন্য প্রাণে। শক্তিবিহীন করে ধরেছি নিশান তব, শক্তিবিহীন করে ধরেছি নিশান তব, বহিতে পারে যেন দিয়সে গৌরব, দিবাকর কর সম ছড়ায়ে অভিনব, অস্তে যাই যেন জীবন বিহনে, এসেছি তব দ্বারে ভক্তি শূন্য প্রাণে। সাঝের আকাশে পূর্ণিমা চাঁদ সম, রাঙাও আধার হৃদি প্রেমের জোছনা বানে, সাঝের আকাশে পূর্ণিমা চাঁদ সম, রাঙাও আধার হৃদি প্রেমের জোছনা বানে, এসেছি তব দ্বারে ভক্তি শূন্য প্রাণে, করুণাময় প্রভু করো হে পূর্ণ দানে, করুণাময় প্রভু করো হে পূর্ণ দানে, এসেছি তব দ্বারে ভক্তি শূন্য প্রাণে, এসেছি তব দ্বারে ভক্তি শূন্য প্রাণে। কল্পনা জগৎ ঘিরে ভাবগাম্ভীর্যের বৃত্তবিসারে ধ্রুপদী প্রাণের প্রেমময়ী এই অসীম সত্তার ঊর্ধ্বে বিস্ময়া অস্তিত্বের যে অনন্ত অনুভূতির প্রকাশ,
তা নজরুল সত্তা বিকাশের ক্ষেত্রে চিরজ্ঞান ঋদ্ধ ঐশ্বর্যময় সৃষ্টিরই এক কিংবদন্তির উদাহরণ। এই মহামহিয়ান ব্যক্তিত্বের ভিন্ন ভিন্ন ভাবনায় ঐশ্বরিক সৃজন সমৃদ্ধে শিল্পকলার শাখা প্রশাখা আজও সর্বশীর্ষের ঐশ্বর্যের প্রতীকরূপেই যুক্তিসিদ্ধ। ধ্রুব এই নক্ষত্রের জীবনকালের উদয় ও অস্তের ইতিবৃত্তে সংযুক্ত হয়েছিল ধ্রুব ঘরানার ব্যতিক্রম সব রচনা সিন্ধুর বিস্ময়াযত সৃষ্টির পরিপূর্ণতা, যা সুর অনুগামী সকল সঙ্গীত অনুরাগী জ্ঞান তপস্বীর রিধি মন্দিরে সুর ও বাণীর পরিশীলিত চর্চার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। তাঁর সৃষ্টির অফুরন্ত ভাবাবেগ প্রতি মুহূর্তেই শ্রোতাচিত্তের রুচিবোধে ছড়িয়ে দিচ্ছে অভিন্ন এক ভাব আসক্তির সুর রসনায় নবস্পন্দন। সুকল্যাণময়ী সুধীজন। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে সকল সময়ে এ জাতির দীপ্ত জাতীয় চেতনায় জেগে রয়েছেন চির অবিস্মরণীয় হয়ে। তার রচনা সৃজন বাংলায় জনজীবন আর স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জাতীয় ক্ষেত্রে আজও উদ্দীপ্ত উৎসেরই অবিচ্ছেদ্য অংশরূপে পরিগণ্য। আমরা সকলেই তার সৃষ্টিকে বিকৃত না করে নজরুল জীবন দর্শনের প্রতিটি ক্ষেত্রেই সঠিক অনুশীলনের মাধ্যমে তাকে চিরঞ্জীব করে ধরে রাখব। এমন দায়িত্ববোধ সম্পূর্ণ দায়বদ্ধতা হতে আমরা কেউ কোনোভাবেই মুক্ত নই। সকলেই ভালো থাকবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণে আজ